আসসালামু আলাইকুম। স্বপ্নের বাড়ি তো সবাই বানায়, কিন্তু বানানোর পরে অনেককে একটা খুব সাধারণ কিন্তু হতাশাজনক সমস্যার মুখে পড়তে হয়। আর সেটা হলো দেয়ালের ড্যাম্প বা নোনা ধরা। আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, আর আজকে আমি আপনাদেরকে জানাবো কিভাবে ইঞ্জিনিয়ারিংয়ের একদম সঠিক পদ্ধতিগুলো ব্যবহার করে এই সমস্যাটা একেবারে স্থায়ীভাবে দূর করা সম্ভব। এই প্রশ্নটা কিন্তু প্রায় সবারই, তাই না? অনেক কষ্ট আর জমানো টাকা দিয়ে বাড়ি বানানোর মাত্র ২-৩ বছরের মধ্যেই দেখা যায় দেয়ালের স্যাঁতস্যাঁতে ভাব চলে এসছে, সুন্দর করে করা রংটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা দেখতে যে শুধু খারাপ লাগে, তাই না? এটা কিন্তু আপনার বাড়ির পুরো কাঠামোর জন্যই একটা বড় ক্ষতির কারণ হতে পারে। অনেকেই ভাবেন হয়তো দামি কোনো কেমিক্যাল ব্যবহার করলেই বা কিছুদিন পর পর নতুন করে রং করালেই এর সমাধান হয়ে যাবে। কিন্তু সত্যি বলতে এগুলো কোনোটাই স্থায়ী সমাধান না। আসল সমাধানটা আসলে লুকিয়ে আছে বাড়িটা বানানোর পদ্ধতির মধ্যেই। চলুন সেই ইঞ্জিনিয়ারিং সমাধানগুলোই আজকে জেনে নেওয়া যাক, যা আপনার বাড়িকে একটা দীর্ঘস্থায়ী সুরক্ষা দেবে। আচ্ছা, এই যে ড্যাম্প বা নোনা, এটা আসলে দেয়ালের মধ্যে আসে কোথা থেকে? এটা বুঝতে হলে এর পেছনের ছোট্ট বিজ্ঞানটা একটু জানা দরকার। মাটির নিচ থেকে পানি, বুঝলেন, একটা গোপন পথে আপনার বাড়ির দেয়াল পর্যন্ত পৌঁছে যায়, আর সেখান থেকেই সব সমস্যার শুরু হয়। এই দেয়াল স্যাঁতস্যাঁতে হওয়ার মূল কারণ হলো একটা সায়েন্টিফিক ব্যাপার, যেটাকে আমরা বলি ক্যাপিলারি অ্যাকশন বা কৈশিক ক্রিয়া। ব্যাপারটা আসলে খুবই সহজ। ধরুন, হারিকেনের সলতে যেভাবে নিচ থেকে তেল টেনে ওপরে তুলে আনে, ঠিক একই রকমভাবে মাটি থেকে পানি ইটের ভেতরে থাকা লক্ষ লক্ষ সূক্ষ্ম ছিদ্র বেয়ে দেয়ালের ওপরের দিকে উঠতে থাকে, একেবারে গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণের উল্টো দিকে। আর এই ক্যাপিলারি অ্যাকশনের কারণেই দেয়ালে রাইজিং ড্যাম্প হয়। পানিটা যখন ওপরের দিকে ওঠে, তখন কিন্তু একা ওঠে না, মাটির লবণও সাথে করে নিয়ে আসে। এরপর দেয়ালের গা থেকে পানিটা তো বাষ্প হয়ে উড়ে যায়, কিন্তু লবণটা ওটা ওখানেই থেকে যায়। এই যে দেয়ালে সাদা সাদা স্তর পড়ে, আমরা ওটাকেই নোনা ধরা বলি। তাহলে এখন প্রশ্ন হলো, এই পানি ওপরে ওঠার পথটা বন্ধ করার উপায় কি? এখানেই আসে বাড়ি নির্মাণে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধাপ। এর রাইজিং ড্যাম্প আটকানোর সবচেয়ে কার্যকর যে প্রতিরক্ষা ব্যবস্থা, তার নাম হল ড্যাম্প প্রুফ কোর্স, বা আমরা সংক্ষেপে বলি ডিপিসি। সত্যি বলতে বাড়ি নির্মাণের সময় সবচেয়ে বড় ভুলগুলোর একটা হলো এই ড্যাম্প প্রুফ কোর্স বা ডিপিসি ঠিকঠাকভাবে না করা, অথবা খরচ বাঁচানোর জন্য একেবারেই না করা। এই ডিপিসিটাই কিন্তু মাটির ভেতরের পানি আর আপনার বাড়ির কাঠামোর মধ্যে একটা অভেদ্য বা ওয়াটারপ্রুফ দেয়াল তৈরি করে দেয়। একটা নিখুঁত ডিপিসি বানানোর জন্য এই 4টা ধাপ কিন্তু অপরিহার্য। ১. এর সঠিক জায়গা হলো গ্রেড বিম, মানে মাটির লেভেলের যে বিমটা তার ঠিক ওপরে আর দেওয়ালের গাঁথনি শুরু করার ঠিক আগে। ২. এর কংক্রিটের মিশ্রণে অবশ্যই একটা ভালো মানের ওয়াটারপ্রুফিং কেমিক্যাল বা অ্যাডমিক্সচার মেশাতে হবে। ৩. এর পুরুত্বটা কমপক্ষে ১.৫ থেকে ২ ইঞ্চি হতেই হবে। আর সবশেষে একদম নিশ্চিত সুরক্ষার জন্য এর ওপর বিটুমিন মানে আলকাত্রার মতো একটা জলরোধী প্রলেপ বা একটা পলিথিন শীট বিছিয়ে দিতে হবে। দেখুন, শুধু ডিপিসি দিয়ে একটা স্তর তৈরি করলেই কিন্তু কাজ শেষ না। বাড়ির মূল যে কাঠামো, মানে কলাম, বিম, ছাদ, এগুলোর কংক্রিটের কোয়ালিটিও ১০০% নিশ্চিত করতে হবে। কারণটা খুব সহজ। দুর্বল বা ছিদ্রযুক্ত কংক্রিট নিজেই পানি শুষে নিয়ে ড্যাম্পের কারণ হতে পারে। শক্তিশালী আর জলরোধী কংক্রিট বানানোর জন্য মূলত 3টে বিষয় খেয়াল রাখতেই হবে। ঢালাইয়ের সময় পানি আর সিমেন্টের অনুপাতটা একদম ঠিকঠাক রাখতে হবে। অ্যাডমিক্সচার ব্যবহার করলে কংক্রিটের জলরোধী ক্ষমতা বহু গুণ বেড়ে যায়। আর সবচেয়ে জরুরি যে কাজটা, সেটা হলো সঠিক নিয়মে কিউরিং করা, মানে ঢালাইয়ের পর নির্দিষ্ট সময় পর্যন্ত নিয়ম মেনে কংক্রিটটাকে ভিজিয়ে রাখা। এই কিউরিংয়ের অভাবে কি হয় জানেন? কংক্রিটটা ভেতর থেকে দুর্বল আর ছিদ্রযুক্ত হয়ে থাকে। ফলে এটা ধীরে ধীরে একটা স্পঞ্জের মতো পানি টানতে শুরু করে। আর তখন আপনার দামি ডিপিসি সহ অন্য সব জলরোধী ব্যবস্থাই কিন্তু অকার্যকর হয়ে যেতে পারে। তাই কিউরিং এটা কোনোভাবেই অবহেলা করার মতো কোনো বিষয় না। আচ্ছা, এতক্ষণ তো আমরা কথা বললাম মাটির নিচ থেকে আসা পানি নিয়ে। এবার চলুন দেখি বাড়ির বাইরের দেয়ালকে সরাসরি বৃষ্টির পানি বা পরিবেশের আর্দ্রতা থেকে কিভাবে বাঁচানো যায়। বাইরের দেয়ালকে সুরক্ষিত রাখার জন্য কয়েকটা বিষয় খুব জরুরি।
যেমন প্লাস্টারের জন্য কখনোই লবণাক্ত বালি ব্যবহার করা যাবে না, এতে নোনা ধরাটা একরকম নিশ্চিত। দেয়ালকে বৃষ্টির পানি থেকে বাঁচাতে ভালো মানের ওয়েদার কোট পেইন্ট ব্যবহার করতে হবে। আর যদি আরও উন্নত সুরক্ষা চান তাহলে সিলিকন বেসড ওয়াটার রিপেলেন্ট কোটিং ব্যবহার করতে পারেন, যেটা দেয়ালের উপর একটা অদৃশ্য জলরোধী স্তর তৈরি করে। পুরো আলোচনার শেষে আমরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আসতে পারি। এই ড্যাম্পের সমস্যাটা আসলে দুটো পথের মধ্যে একটাকে বেছে নেওয়ার মতো। হয় আপনি নির্মাণের শুরুতেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেবেন, অথবা সারা জীবন ধরে দামি দামি মেরামতের পেছনে দৌড়াবেন। দেখুন, একদিকে আছে বারবার কেমিক্যাল ট্রিটমেন্ট, কিছুদিন পরপরই রং করানো, আর একটা ক্রমাগত হতাশা। আর অন্যদিকে আছে নির্মাণের সময় সঠিক ডিপিসি স্থাপন, নিখুঁত কংক্রিটের কাজ আর উন্নত মানের কোটিং ব্যবহারের মাধ্যমে পাওয়া একটা দীর্ঘমেয়াদী মানসিক শান্তি। এখন সিদ্ধান্তটা নিতে হবে কোন পথটা আসলে আপনার জন্য সঠিক। একটা কথা সবসময় মনে রাখবেন, বাড়ি বানানোর সময় ড্যাম্প আটকানোর জন্য যেটুকু খরচ হয় সেটা পরে মেরামত করার খরচের তুলনায় অনেক অনেক কম। এটাকে খরচ না ভেবে আপনার স্বপ্নের বাড়ির জন্য একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসাবে দেখা উচিত। আশা করি এই ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো আপনাদের কাজে আসবে। যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি সবার জন্য। একটা বাড়ির দীর্ঘস্থায়িত্বের জন্য কোনটা বেশি জরুরি? এর বাইরের সৌন্দর্য, নাকি এর ভেতরে থাকা এই রকম লুকানো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ারিং ডিটেলস? নির্মাণের সময় সচেতন থাকুন, দেখবেন আপনার বাড়ি সারা জীবন সুরক্ষিত থাকবে।